আপু আসসালামু আলাইকুম। আপু এই যে এটা হচ্ছে আরেকটা ভিডিও। এটা হচ্ছে আপনার পাম্পের জন্য, যে এটা হচ্ছে আমাদের একদম পুরা পাম্পটা কিন্তু এরকম থাকে, আমরা এখনো খুলিও না এটা। এই যে দেখেন আমি আপনার সামনে খুলছি, খোলার পরে এরকম থাকবে পলিথিনের মধ্যে। আমি কিন্তু কালার জানি না আসলে কোন কালার। এই যে এটার ভিতরে কিন্তু এই যে কালারটা হচ্ছে এটা, দেখতেই পাচ্ছেন। এই যে আপু পলিথিনটা একটু ছেড়ে গেছে, যাই হোক। এই যে এটা আপু এরকম থাকে, এই যে এটা এরকম থাকবে আপু পাম্পটা, ঠিক আছে। তো যেটা হয় অনেক সময় এটা লুজ থাকে, এই ফিডার এখানে একটু লুজ থাকে, ভিতরে একটা রাবারের মতো আছে, এই যে রাবারটা কিন্তু অনেক সময় খুলে যায়, এটা একটু খেয়াল রাখবেন। তো এটা একটু ফিডারটা টাইট করে লাগাবেন যাতে বাতাসটা বের না হয়। এরপর এগুলো একটু দেখবেন যে টাইট করে একটু লাগাইতে হবে, জাস্ট আর কিছু না। আচ্ছা, এরপরে এটা হচ্ছে একটা সুইচের মতো। দেখা যাচ্ছে আমরা যখন এখানে চাপ দিবেন এভাবে, এটাকে মূলত এইভাবে চাপ দিতে হবে আপু, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে ব্রেস্টের সাথে লাগাই ধরতে হবে, এক হাত দিয়ে একটু চাপ দিয়ে ধরতে হবে, আর এক হাত দিয়ে এটা চাপ দিতে হবে আপু। এটা হচ্ছে এই পাম্পটা এইভাবে ইউজ করে। তো এই যে চাপ দিবেন, অনেকে মনে করে কি যে এটা এমন হয় একবার দুইবার চাপ দিলে হয়ে যায়, বিষয়টা কিন্তু তা না। এটা কিন্তু মানে কন্টিনিউ চাপ দিতে থাকতে হবে, ঠিক বাবু যেভাবে ব্রেস্টে মুখ দিয়ে মানে বারবার বারবার সে চুষে তারপরে মিল্কটা কিন্তু বের হয়। তো এটাও কিন্তু এরকম করে মানে যতবার চাপ দিবেন ওইভাবে কিন্তু ফোটা ফোটা করে কিন্তু মিল্কটা বের হবে। আচ্ছা, এখন এটা যখন সমস্যা যেটা হয় সেটা হলো মারা বুঝতে পারে না এটা ব্রেস্টের সাথে লাগানোর পরে আপু। এই যে এই জিনিসটা যখন ব্রেস্টের সাথে লাগায়, তো লাগানোর পরে যখন এখানে একবার দুইবার তিনবার বা এরকম পাম্প করা হবে, তখন দেখা যাবে প্রথম কয়েক ফোঁটা মিল্ক বের হওয়ার পরে আর বের হচ্ছে না। এটা প্রবলেমটা ফেস করে। আচ্ছা, বের না হওয়ার কারণ হচ্ছে আপু, তো একটু সময় দিতে হবে। যে এই মাথাটা যখন ব্রেস্টের সাথে লাগানো থাকে, এটা একটু আঙ্গুল দিয়ে আস্তে একটু ফাঁক করে দিতে হবে বাতাস ঢোকার জন্য, ঠিক আছে, হালকা একটু বাতাস ঢোকার জন্য। তখন আবার পাম্প করতে হবে, আবার মিল্কটা বের হবে। তো এই যে বাতাস ঢোকার প্রসেসটা, এই বাতাস ঢোকার প্রসেসটা কী করা হয়, এই যে এইটা দিয়ে মেনটেন করা হয়। এখানে কিন্তু একটা ইসের মতো আছে, চাপ দিলে হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে এই বাটনটা মানে প্রপারলি কাজ করে না, অনেক সময় এটা মনে হয়। তো দেখা যাচ্ছে যখন চাপ দিলেন আপনি, যেমন আমি এখন চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এখন আসলে বোঝা যাবে না, এটা বেস্টের সাথে লাগাইলে তারপরে বোঝা যাবে মেনলি। তো চাপ দিলে দেখা যাচ্ছে এরকম, অনেক সময় কী হয় এরকম চাপ দিয়ে তারপরে পাঞ্চ করতে হয়। তো এটা কোনো বিষয় না, এটা চাপ দেওয়া না দেওয়া এটা দেওয়াও দরকার নাই। এটা সরাসরি বেস্টের সাথে লাগানোর পরে এভাবে চাপ দিয়ে তারপরে পাম্প করবেন, করার পরে একটু করার পরে দেখবেন যে আর পাম্প মানে মিল বের হচ্ছে না, তখন কী হবে আঙ্গুল দিয়ে এভাবে একটু ফাঁক, এই যে এই ঠিক এইভাবে একটু ফাঁক করতে হবে। এরকম লাগানো থাকলে একটু আঙ্গুল দিয়ে একটু এরকম একটু ফাঁক করলে দেখা যাবে যে এখানে বাতাসটা ঢুকবে। এরপর আবার চাপ দিয়ে আবার এরকম পাম্প করতে হবে। এইটা হচ্ছে এই পাম্পটা এভাবেই কাজ করে আপু। তো এখানে অনেক সময় মনে হয় যে পাম্প কাজ করতেছে না, পাম্প ভালো না। এটা আসলে মনে হওয়ার কারণ হচ্ছে দেখা যাচ্ছে প্রথম আপনি যখন এটা নেবেন, নেওয়ার সাথে সাথে কিন্তু আপু আসলে ইউজ করলে আপনি বুঝতে পারবেন না। আপনি হয়তো আজকে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন ইউজ করতে 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 আপনি এই পাম্পটার সাথে মানে কীভাবে কাজ করতেছে ফাংশনটা আপনার কাছে ক্লিয়ার হবে। তখন আপনি অটোমেটিকলি দেখবেন যে এটা দিয়ে আপনি ইউজ টু হয়ে যাবেন। তো অনেকে নতুন মার আছে যারা এটা নেওয়ার পরে মানে প্রথমবার ট্রাই করেই সে এটা বলতেছে যে মানে পাম্প হচ্ছে না, হবে না, এরকম হয়। কিন্তু যখন সে রেখে দিচ্ছে 2-3 দিন ইউজ করার পরে কিন্তু সে আবার এটাকে পাম্প করতে পারতেছে। তো এটা হচ্ছে আপু, এটা সমস্যাটা এরকম হয় আর কি। তো আশা করি আপু বিষয়টা বুঝতে পারছেন। এই পাম্পটা আপনাকে আমি পাঠাচ্ছি এখন ইউনিয়ন আলামের সাথে আপু। আর ইউনিয়ন আলামের সাথে কিন্তু আমি ব্যাটারিটাও দিয়ে দিচ্ছি আপু। এই যে আপু, আমি আপনাকে প্রয়োজন আপনার সামনে মার্ক করে দিচ্ছি, আপনি জাস্ট এই যে পিছনে মার্ক করে দিচ্ছি আপু, এই যে গোল করে এটাও মার্ক, প্রত্যেকটা কি মার্ক করে দিচ্ছি আমি, যাতে আপনার প্রোডাক্ট চেঞ্জ না হয়ে যায়। এবং এখানেও আমি মার্ক করে দিচ্ছি আপু, এই যে আপু লিখে দিচ্ছি আপু, ঠিক আছে আপু, এই প্রোডাক্টটাই আপনার কাছে যাবে। আশা করি আপু আপনি এই বিষয়টা ক্লিয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।